ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। প্রার্থনাকে অব্যর্থ করিবার কৌশল। ফেনী নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ব্যক্তিগত স্বার্থবন্ধহীন মঙ্গল কামনা লইয়া প্রার্থনা করিলেও অনেক সময়ে ভগবান তাহা পূর্ণ করেন না। বুঝিতে হইবে যে সে স্থলে প্রার্থনা উপযুক্ত পরিমাণ গভীর হয় নাই, কিন্তু বাহ্যত তাহা গভীর বলিয়া ভ্রম হইবে। কেননা তপদৃষ্টি ব্যতীত প্রার্থনার গভীরতা বোঝা কঠিন। নিজের জীবনটাকে তপস্যার সমুদ্রে ডুবাইয়া দাও। প্রার্থনাকে অব্যর্থ করিবার ইহাই কৌশল। নামের শক্তি। কুমিল্লায় অবস্থিত জনৈক ভক্ত বালককে লিখিলেন, ভগবানের নাম সমগ্র মন প্রাণ দিয়া জপিতেছ তো? নামের শক্তিতে দেহের ও মনের আমূল পরিবর্তন সাধিত হয়। একবার তাঁর নামোচ্চারণের সঙ্গে সঙ্গে দেহের অনুপরমাণুগুলি এবং মনের প্রাক্তন সংস্কারসমূহ রূপান্তর প্রাপ্ত হইতে থাকে। দুই একদিন নাম জপিয়াই এই পরিবর্তন লক্ষ্য করিতে পারো না, কিন্তু দীর্ঘকাল সমপ্রযত্নে সাধন করিতে করিতেই দেহের স্বচ্ছন্দতা ও মনের নির্মলতার মধ্য দিয়া এই রূপান্তর ধরা পড়ে। কাঁচ যেমন স্বচ্ছ, নামের শক্তিতেই দেহমন সেই রূপ স্বচ্ছ হয়। ইস্পাত যেমন দৃঢ়, নামের শক্তিতে দেহ তেমন রোগের পক্ষে এবং মন তেমন কুচিন্তার পক্ষে দুর্ভেদ্য হয়। সুনির্মল জল যেমন জীবজগতের জীবনস্বরূপ, নামের শক্তিতে তোমার দেহ ও তোমার মন জগতের সকল জীবের পক্ষে সেই রূপ মঙ্গলপ্রদ হইবে। নামকে আশ্রয় করিয়া বীর বিক্রমে জীবনকে সংগ্রাম কুশল ও রণস্পর্ধী করিয়া গড়িয়ালো। হরি ওম।